আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে মিনি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমাদের আইপিএস গুলো দেখতে পাচ্ছেন, সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস। এই সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস এর আপডেট ভার্সন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমরা সব সময় চেষ্টা করি সবচাইতে ভালো মানের আইপিএস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই এটার মধ্যে কিছু আপডেট ভার্সন যোগ হয়েছে, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। যারা মিনি আইপিএস গুলো আমাদের কাছ থেকে নেবেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারাও আমাদের দোকানে এসে আইপিএস গুলো কিন্তু নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি, ভাল্লুকা, ময়মনসিংহ। আইপিএসটার মধ্যে আপডেট কি ভার্সন হলো এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটার মধ্যে যে কারেন্টের লাইন ইনপুট করা আছে, কারেন্টের সুইচটা আমি অন করতেছি। কারেন্টের সুইচটা অন করার সাথে সাথে এখানে পাওয়ার বাতি এবং এখানে যে চার্জিং এলইডি সিগন্যাল বাতি দিয়ে আছে এটা দেখুন আপ ডাউন করতেছে। এর মানে ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। কারেন্ট নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। এর আগে যে আমরা এটার মধ্যে চায়না অটো কাট সার্কিটগুলো ব্যবহার করতাম, ওই সার্কিটগুলো কিন্তু নির্দিষ্ট একটা ভোল্টেজের নিচে যতক্ষণ পর্যন্ত না নামতো ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাটারিটা চার্জ হইতো না। সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই জন্য আমরা এই মিনি আইপিএস এর আপডেট ভার্সনটা তৈরি করছি। এটা দেখেন ব্যাটারিটা চার্জ হওয়ার সাথে সাথে এখানে যে ডিসপ্লের মধ্যে আছে ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এটা যখন ব্যাটারি ভোল্টেজ 14.2 ভোল্ট হবে, 14.2 ভোল্টের উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু চার্জিংটা বন্ধ করে দিবে। এই সিগন্যাল বাতিটা বন্ধ হয়ে নিচের যে ফুল চার্জের যে এলইডিটা এই বাতিটা কিন্তু জ্বলে উঠবে। দেখুন ব্যাটারি কিন্তু চার্জ হইতেছে। এটার এই সিস্টেমটা এমন ভাবে করা হয়েছে, ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে যাওয়ার পর ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে একটা নির্দিষ্ট ভোল্টেজের মধ্যে নেমে আসে। সেই ভোল্টেজটা যদি 12.5 এর নিচে চলে আসে কখনো, তাহলে কিন্তু এটা কিন্তু একটা টিকল সিস্টেম, একটা চার্জিং দিয়ে ব্যাটারিটা কিন্তু আবার উঠিয়ে দিবে। মানে ব্যাটারিটা কখনোই কিন্তু বসতে দিবে না। এটা কিন্তু 24 ঘন্টা কারেন্টে লাগাই রাখলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। সার্কিটের সাইডটাও আমি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে কিন্তু একটা কুলিং ফ্যান সিস্টেম সার্কিটের মধ্যে করা আছে। ব্যাটারিটা চার্জ হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটাও চলবে। যদি এটা থেকে বড় ব্যাটারি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু কুলিং ফ্যানের প্রয়োজন আছে। আর যদি এরকম ছোট 9 এম্পিয়ার ব্যাটারিগুলো এরকম মিনি আইপিএস এর মধ্যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম কুলিং ফ্যানের প্রয়োজন হবে না। দেখুন ব্যাটারি ভোল্টেজ 13.9 এর মতো চলে গেছে, 14.2 ব্যাটারি ভোল্টেজ। আর ডিসপ্লের ভোল্টেজ সামান্য একটু ডিফারেন্স আছে। ডিসপ্লে ভোল্টেজটা 1-2 পয়েন্টের মতো বেশি আছে। দেখুন 14.1 ভোল্ট কিন্তু ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে। এটা ফুল চার্জ সিস্টেমটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি, তারপর এটা সার্কিটের বিস্তারিত দেখাবো। এবং এটার মধ্যে আরো কিছু আপডেট ভার্সন হলো, এটা যখন লোডটা চলবে, লোডটা চলতে চলতে যখন ব্যাটারি ভোল্টেজটা 9.5 হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ভাবে এটার আউটপুট যে লোডগুলো আছে লাইট ফ্যানের, এগুলো কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ করে দিবে। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা সম্পূর্ণ ডিসচার্জ হবে না এবং ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে। এইরকম সিস্টেম না থাকার কারণে কিন্তু আমরা মিনি আইপিএস তৈরি করতেছি ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু সবচাইতে ভালো মানের অটো কাট সার্কিট এবং লো কাট সার্কিট কিন্তু আমরা এই মিনি আইপিএস এর মধ্যে ব্যবহার করছি। দেখুন ব্যাটারি ভোল্টেজ 14.4 ভোল্টের মধ্যে দেখাচ্ছে। এই ভোল্টেজটা সামান্য একটু বেশি আছে ডিসপ্লের মধ্যে, কিন্তু ব্যাটারির মধ্যে কিন্তু সার্কিট কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করবে। ফুল চার্জটা কিন্তু এখনই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে হলুদ বাতিটি বন্ধ হয়ে সবুজ বাতিটি কিন্তু জ্বলে উঠবে। আর এটা চার্জ হওয়ার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লাঙ্কিং করতেছে, আপ ডাউন করতেছে। খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু আমাদের এই সার্কিটের মধ্যে আসছে। দেখুন ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে, পাশাপাশি কুলিং ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার যদি কারেন্ট কখনো চলে যাওয়ার পর আপ ডাউন যদি করে সেক্ষেত্রে কিন্তু এটা চার্জিং সিস্টেমটা আবার নিবে আর ফুল চার্জের বাতিটা কিন্তু জ্বলেই থাকবে। এই দেখুন কারেন্টের লাইনটা আমি অফ করে দিলাম, যেহেতু ফুল চার্জের সিগন্যালটা কিন্তু জ্বলেই আছে এবং কারেন্টের সুইচটা আপ ডাউন করার সাথে সাথে কিন্তু এই যে একটু চার্জ নিতেছে। মানে এরকম সিস্টেম থাকলে ব্যাটারি কিন্তু বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে। ব্যাটারি চার্জ হচ্ছে, পাশাপাশি কুলিং ফ্যান ঘুরতেছে। এই দেখুন ফুল চার্জ হয়ে গেছে, কুলিং ফ্যানও কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে সাইডটা আপনাদেরকে আমি দেখাই। এটা সবকিছুই উন্নত মানের আমরা করছি, যাতে দীর্ঘদিন আপনারা এই আইপিএস গুলো ব্যবহার করতে পারেন। এটা হলো আমাদের আইপিএস এর ভিতরের সাইড। প্রথমে আপনাদের দেখাই নেই, এখানে কিন্তু আমরা আগে ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করতাম। আমরা কিন্তু এটার মধ্যে 100% তামার ট্রান্সফরমার এখন ব্যবহার করতেছি। এই ট্রান্সফরমার কিন্তু তামা দিয়ে তৈরি করা। এই ট্রান্সফরমার থেকে 5 থেকে 6 এম্পিয়ার কিন্তু আউটপুট পাওয়া যাবে। 9 এম্পিয়ার ব্যাটারি থেকে 30 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু
আপনারা এই অটোকার সার্কিট দিয়ে এটা কিন্তু কাজ করতে পারবেন। এর চাইতে বড় ব্যাটারি যদি লাগাইতে চান সেক্ষেত্রে যে সার্কিটের মধ্যে কিছু মডিফাই কাজ করতে হবে এবং যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু চার্জ করা যাবে। এরকম সিস্টেমেও ভিডিও পরবর্তীতে আমরা নিয়ে আসবো। এটা যেহেতু মিনি আইপিএস এর ভিডিও, আজকে মিনি আইপিএস নিয়ে আপনাদের সাথে এটা কি কি আছে এটা আলোচনা করতেছি। এটার মধ্যে কিন্তু দুইটা রিলে দেওয়া আছে, একটা হলো ফুল কাট করার জন্য আর একটা হলো লো কাট এবং কারেন্ট যাওয়ার পর অটোমেটিক চলার জন্য একটা রিলে থেকে কিন্তু কাজ করবে। এটা সবচাইতে হাই কোয়ালিটি ভাবে কিন্তু এই সার্কিটটা তৈরি করা হয়েছে। এটার মধ্যে যে আইসিটা ব্যবহার করা হয়েছে, এই আইপিএস গুলো কিন্তু প্রোগ্রাম সিস্টেম আইসি, এগুলো কিন্তু আইপিএস এর মধ্যে ব্যবহার করা হয়। এটা 676 আইসি কিন্তু প্রোগ্রাম আইসি ব্যবহার করা হয়েছে এবং সার্কিটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের। এর প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ব্লক টার্মিনাল দেওয়া আছে এটার ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। আর তাছাড়া এটার মধ্যে আমরা আউটপুটের জন্য কিন্তু রাউটার অনুচালনের জন্য আলাদা কিন্তু মডিউলগুলো ব্যবহার করছি, প্রত্যেকটা সকেট দেখতে পাচ্ছেন, এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু সকেট আছে। সম্পূর্ণ সিস্টেমে কিন্তু আগের সিস্টেমে আছে, এটার মধ্যে আপডেট হয়েছে অটোকাট সার্কিটটা এবং ট্রান্সফরমারটা। এটা ইউপিএস এর ট্রান্সফরমার অনেক সময় জোড়ার মধ্যে ডিস্টার্ব করে, এম্পিয়ার ঠিক মতো নিতে চায় না। আমাদের এই অটোকাট সার্কিটটা এইভাবে ব্যবহার করার কারণে এটার মধ্যে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কমপক্ষে 3 থেকে 4 বছর কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন। এরকম মিনি আইপিএস এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো 1 বছর 6 মাস চলার পরে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। ব্যাটারিটা সর্বোচ্চ প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা এই প্রোগ্রাম সিস্টেম আইপিএসটা তৈরি করছি এবং এটার মধ্যে লো কাট সিস্টেম রাখছি। এখন লো কাট সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই। এটার মধ্যে চার্জিং ফুল কাট সিস্টেম তো দেখাইলাম। লো কাট সিস্টেম দেখানোর জন্য এখানে আমি একটা মোটামুটি নষ্ট একটু ব্যাটারি আছে, এটা আমি দিয়ে চেক করবো লো কাটটা শুধু দেখানোর জন্য যে লো কাটটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এটা কিন্তু নষ্ট একটা ব্যাটারি এটার মধ্যে লাগাইছি শুধু এটা লো কাটটা চেক দেওয়ার জন্য। এটা ভালো ব্যাটারি যদি ডিসচার্জ করতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে, এজন্য কিন্তু এই ব্যাটারিটা আমি এখানে লাগাইছি। এটা চার্জিংটা আমি বন্ধ করে দিব। এটা ডিসি মোডে সুইচটা রাখলাম এবং ফ্যানের সুইচটা অন করে রাখলাম এবং এটা পাওয়ার সুইচটা আমি বন্ধ করে দিব। পাওয়ার সুইচটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা কিন্তু রানিং হয়েছে এবং ব্যাটারি ভোল্টেজটা দেখুন লো ভোল্টেজে কিন্তু চলে আসছে। লো ভোল্টেজে চলে আসার পর কিন্তু এটার মধ্যে কিন্তু আউটপুটটা দেখুন এটা চেষ্টা করতেছে লোড নেওয়ার জন্য, কিন্তু এই যে দেখুন ফাইনালি কিন্তু বন্ধ হয়ে গেছে। 9.5 ভোল্টে আসার সাথে সাথে কিন্তু লো কাট হয়ে কিন্তু এই যে দেখুন লো সিগন্যালটা চলে আসছে, ফ্যানের আউটপুট কিন্তু বন্ধ হয়ে গেছে। লো কাট হওয়ার পরে কিন্তু এটা টোটাল সিস্টেমটাই কিন্তু বন্ধ করে দিবে। আবার ব্যাটারিটা যখন চার্জ হবে এবং 11.5 ভোল্টের উপরে চলে যাবে তখন কিন্তু এটা সিস্টেমটা আউটপুট সিস্টেমটা চালু হবে আগের অবস্থায়। তার আগে কিন্তু এটার মধ্যে কিন্তু আউটপুট আসবে না। এই সিস্টেমে কিন্তু এই সার্কিটটা তৈরি করা হয়েছে। লো কাটটা বোঝানো দেখানোর জন্য কিন্তু আমি এখানে যে একটা নষ্ট ব্যাটারি আছে এই ব্যাটারিটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এটার চার্জিং সুইচটা যদি আমি আবার অন করি দেখুন ব্যাটারি কিন্তু দ্রুতই চার্জিং ফুলের দিকে চলে যাইতেছে। সুইচটা যদি আবার অফ করে দেই কিছু সময়ের জন্য ফ্যানটা চালু হওয়ার চেষ্টা করবে। এটা লোড কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। এটা লো কাটটা থাকার কারণে কিন্তু ব্যাটারিটা একদম ডিসচার্জ হওয়ার সুযোগ থাকবে না। অনেক সময় দেখা যায় যে ব্যাটারির মধ্যে ব্যাটারি ভোল্টেজ যখন 4 ভোল্ট 5 ভোল্টেও নেমে যায় তখন কিন্তু ফ্যানটা কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে যায়। পুনরায় চার্জ নিতে গেলে কিন্তু প্লেটের মধ্যে সমস্যা হয়, ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায়। এজন্য কিন্তু আমরা এই অটোকাট সার্কিট এবং প্লাস লো কাট সার্কিট সিস্টেম কিন্তু আমরা এই সার্কিটে দিয়ে আইপিএসটা তৈরি করতেছি। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে ভিডিও করে আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন। দেখার পর নিশ্চিত হয়ে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন। আর যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসেও কিন্তু এই আইপিএস গুলো নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি, ভাল্লুকা, ময়মনসিংহ। আর মিনি আইপিএস এর পিছনের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আগের অবস্থাতেই আছে। সকেটটা যদি খুলে ফেলি এই যে এটা হলো এসি কোডের লাইন আর এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য মডিউল এবং সকেট। এখানে রাউটার অনুচালনের জন্য কিন্তু 4টা আউটপুট সকেট দেওয়া আছে, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, 2টা 12 ভোল্টের লাইন একটা দেওয়া আছে। আর এটার আউটপুটের জন্য কিন্তু আমরা ফ্যান এবং লাইটের জন্য কিন্তু ভালো মানের স্টিলের সকেটগুলো ব্যবহার করছি, স্টিলের 3টা সকেট ব্যবহার করছি। এবং আউটপুট লোড যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়, ফ্যানের কয়েল বা মোটর যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়, 2টা তার যদি কোনো কারণে একসাথে লেগে যায়, এগুলো প্রোটেকশনের জন্য কিন্তু আমরা এখানে ফিউজ ব্যবহার করছি। 2টা তার যদি শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ফিউজটা কেটে যাবে, এটা কিন্তু দুর্ঘটনা ঘটার এরকম কোনো সম্ভাবনা নেই। সবচাইতে আপডেট এবং হাই কোয়ালিটি আইপিএস কিন্তু আমরা তৈরি করতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন। মিনি আইপিএস এরকম হেমকো ব্যাটারি সহ, সাথে একটা লাইট, রাউটার, ফ্যানের জ্যাক, সুইচ, সকেট যা লাগে এবং সাথে 16 ইঞ্চি বা সুপারস্টার নিলে 14 ইঞ্চি এরকম ফ্যান দিয়ে, ফ্যান এবং লাইটের সাথে 5 গজ করে তার
কমপ্লিট প্যাকেজ যদি আপনারা নিতে চান, কমপ্লিট প্যাকেজের এরকম অটোকার সার্কিট দিয়ে এবং এরকম তামা ট্রান্সফরমার দিয়ে ফুল প্যাকেজের মূল্য পড়বে মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকার মধ্যে আপনারা পাবেন এরকম কমপ্লিট একটি আইপিএস, এরকম একটি হ্যামকো ব্যাটারি, সাথে সুপারস্টার 14 ইঞ্চি বা ওয়ালটন 16 ইঞ্চি ফ্যান, সাথে লাইট, আউটপুট সকেট, জ্যাক এবং 5 গজ করে তার। তাই আর দেরি না করে এখনই আপনারা অর্ডার করতে পারেন। আমরা চেষ্টা করি সবসময় সেরা পণ্যটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর নতুন এই আপডেট ভার্সনের আইপিএস যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ বললাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।